Assalamu alaikum. Today we are going to solve Cambridge 17 Test 1 Reading Phase 1, and the phase's headline is The Development of London Underground Railway. আমরা আজকে এখানে আমরা যে প্রশ্নগুলো সলভ করব সেটা হচ্ছে 1 থেকে 6 এই প্রশ্নগুলো সলভ করব। দেখেন এখানে প্রথমে কি বলা আছে, দেখেন চুজ ওয়ান ওয়ার্ড অনলি, অর্থাৎ আপনাকে যে অ্যান্সারটা লিখবেন সেটা অবশ্যই এক শব্দে লিখতে হবে। আপনি যদি একের অধিক শব্দ ব্যবহার করেন তাহলে আপনার অ্যান্সারটা আর কারেক্ট হচ্ছে না, ভুল হচ্ছে। আপনাকে অবশ্যই এক শব্দে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে 1 থেকে 6 নম্বর প্রশ্ন দেখি, একটা একটা করে শুরু করি কী করা যায়। দেখেন দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এটা হচ্ছে হেডলাইনে 6টা প্রশ্নের। প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য প্রবলেম। এখানে প্রথম প্রশ্ন কী বলা আছে দেখি, দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজ র্যাপিডলি বিটুইন 1800 অ্যান্ড 1850। আমি এখানে কিওয়ার্ড হিসাবে যে মার্ক করেছি সেটা হচ্ছে লন্ডন ইনক্রিজ র্যাপিডলি এবং 1800 অ্যান্ড 1850। আমরা দেখেন ইনক্রিজ র্যাপিডলি বলতে এখানে বোঝানো হয়েছে যে স্বাভাবিকের তুলনায় বা দ্রুত গতিতে বেড়েছে, এমনটাকে বোঝায় ইনক্রিজ র্যাপিডলি। অর্থাৎ প্রশ্নটা কী বলে দেখেন, দ্য ড্যাশ অফ লন্ডন, অর্থাৎ লন্ডনের এমন কোনো কিছু যা ইনক্রিজ র্যাপিডলি, যা দ্রুত গতিতে বেড়েছে বিটুইন কতর মধ্যে থেকে, বিটুইন 1800 থেকে 1850 এই মধ্য সময়ের মধ্যে লন্ডনে এমন কোনো কিছু যা দ্রুত গতিতে বেড়েছে। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নে চলে যাই, প্রশ্নে আমরা এরকম কোনো কিছু পাই কিনা, এখানে কিওয়ার্ডগুলো দেখেন, কিওয়ার্ডগুলো কিন্তু আমরা প্রশ্নে খুঁজে দেবো। যদি ডিরেক্টলি পেয়ে যাই তো ভালো, না পেলে আমাদের মিনিং থেকে খুঁজে বের করতে হবে। প্রশ্নতে কী বলা আছে আমরা যদি প্রথম প্যারাগ্রাফে পড়ে দেখি, ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য 18th century লন্ডনস পপুলেশন গ্রিউ অ্যাট অ্যান অ্যাস্টনিশিং রেট। দেখেন অ্যান্সারটা কিন্তু এখানে একেবারে সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। দেখেন ইন দ্য ফার্স্ট হাফ অফ 18th century, এখানে কিন্তু আরও মানে 18th century প্রথম ভাগ, এখানে 18th century প্রথম ভাগটা কি 1800 থেকে 1850, এটাই তো প্রথম ভাগ। আর ওইখানে কিন্তু ডিরেক্ট নাম্বার দেওয়া আছে 1800 এবং 1850 নাম্বার দেওয়া আছে। তাহলে আমরা কিওয়ার্ডটা এখানে পেয়ে যাচ্ছি। আর লন্ডন দেখেন ডিরেক্টলি পেয়ে যাচ্ছে। এখন লন্ডনে কী বেড়েছে, লন্ডনস পপুলেশন গ্রিউ অ্যাট অ্যান অ্যাস্টনিশিং রেট। অ্যাট অ্যান অ্যাস্টনিশিং রেট, এটার মিনিংটা হচ্ছে দেখেন আমরা ওইখানে ছিল ইনক্রিজ র্যাপিডলি, আর এখানে ওনারা সিনোনিম হিসাবে অ্যাস্টনিশিং রেট হিসাবে ব্যবহার করেছে। তার মানে ওইখানে আমরা বলেছি না সামথিং, যে লন্ডনের এমন কোনো কিছু বেড়েছিল। কী বেড়েছিল এখানে, পপুলেশন। কারণ আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এখানে, আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে পপুলেশন। ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা অ্যান্সার পাচ্ছি কি পপুলেশন। পপুলেশন। এখন আমরা যদি সেকেন্ড প্রশ্নে যাই, সেকেন্ড প্রশ্নে কী বলছে দেখেন, চার্লস পিয়ারসন সলিসিটর সাজেস্টেড বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। চার্লস পিয়ারসন অর্থাৎ একজন ব্যক্তির যে সলিসিটর একটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নির্মাণ করার জন্য সাজেস্ট করেছিল। প্রশ্ন যদি যায় দেখেন, বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য ড্যাশ। অর্থাৎ যে রেলওয়েটা নির্মাণ করলে এটা জনসাধারণকে এক স্থান মানে কোনো জায়গায় স্থানান্তর করতে, মুভ টু পিপল টু বেটার হাউজিংয়ে স্থানান্তর করতে কী করবে, ইট মেক ইট পসিবল, যে এই রেলওয়েটা নির্মাণ করলে কোথায়, হাউজিং ইন দ্য ড্যাশ। ইন দ্য ড্যাশ এক সাধারণত এটা আমরা প্রশ্ন পড়ে যতটুকু বুঝলাম এটা অ্যান্সারটা একটা প্লেস হবে, অর্থাৎ তারা বর্তমান যে প্লেসে আছে তার থেকে বেটার হাউজিংয়ে তাদেরকে স্থানান্তর করতে এটা পসিবল হবে। আমরা এটা দেখি চার্লস পিয়ারসন, আমি এটা কিওয়ার্ড হিসাবে এটা আপনারা মার্ক করতে পারেন। চার্লস পিয়ারসনের এটা কিওয়ার্ড অ্যান্ড বেটার হাউজিং ইন দ্য ড্যাশ বিল্ডিং রেলওয়ে, এটা আপনারা কিওয়ার্ড হিসেবে মার্ক করেন। বিল্ডিং রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল, এই টু মুভ পিপল এটা আপনারা কিওয়ার্ড হিসাবে মার্ক করেন। দেখেন আমরা প্রথমে আমরা চার্লস পিয়ারসনের এই
নামটা প্রশ্নে খুঁজে বের করে দেখি পাই কি না। দেখেন চার্লস পিয়ারসন, দেখেন আপনারা স্ক্যানিং করেন, হ্যাঁ এখানে সরাসরি আমরা কোথায় দেখি চার্লস পিয়ারসন পাই কিনা, এই নামটা দেখেন পাই কিনা দেখেন, তারপর দেখেন এই যে দেখেন চার্লস পিয়ারসন পেয়ে গেছি, চার্লস পিয়ারসন আমরা পেয়ে গেছি। দেখেন এখানে কি বলছে, তার মানে আমরা এখানে অ্যান্সারটা এখানে পরে দেখি। অ্যামংস্ট দ্য মোস্ট ভোকাল অ্যাডভোকেটস for a solution to London traffic problem was Charles Pearson, who worked as a solicitor for the City of London. He saw both social and economic advantages in building an underground railway. দেখেন এই যে বিল্ডিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এই কিওয়ার্ডটা কিন্তু এখানে আমরা বিল্ডিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এই কিওয়ার্ডটা এখানে পেয়ে যাচ্ছি। দ্যাট উড লিঙ্ক দ্য ওভারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন together and clear London slum at the same time. His idea was to relocate. এই যে দেখেন his idea was to relocate, আমি বলছি যে to move, to move আর to relocate কিন্তু same meaning. His idea was to the poor worker who lived in the inner city slum to newly constructed suburbs and to provide cheap rail travel for them. এই দেখেন এখানে কিন্তু অ্যান্সারটা এখানে আপনারা দেখেন হিজ আইডিয়া ওয়াজ টু রিলোকেট দ্য পুয়ার ওয়ার্কার্স হু লিভড ইন দ্য ইনার সিটি স্লাম, অর্থাৎ তার আইডিয়াটা ছিল টু রিলোকেট, অর্থাৎ রিলোকেট কিন্তু মুভ স্থানান্তর করা পুয়ার ওয়ার্কারদের, যারা কোথায় বাস করে সিটি বস্তিতে বাস করে, অ্যান্ড কোথায় স্থানান্তর করতে হবে টু নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস, কোথায় স্থানান্তর করবে টু নিউলি কনস্ট্রাক্টেড সাবার্বস। আর ওইখানে কি বলছে, প্রশ্নে কি বলছে টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য ড্যাশ, তার মানে অ্যান্সারটা হচ্ছে সাবার্বস। এখানে আমরা যদি 3 নম্বর প্রশ্নে পড়ে দেখি এখানে কী বলা আছে, এ নাম্বার অফ ড্যাশ এগ্রিড উইথ পিয়ারসনস আইডিয়া। এই নাম্বার অফ এখানে একটা সংখ্যা, মানে নাম্বার অফ ড্যাশ, অর্থাৎ একটা সমর্থক গোষ্ঠী বলে না, বা একটা একের অধিক বা এরকম সামথিং বোঝানো হয়েছে, মানে একটা গোষ্ঠী হইতে পারে বা একটা পিপল হইতে পারে, তারপরে একটা আপনার ইঞ্জিনিয়ারিং হইতে পারে, মানে একটা জাস্ট একটা গ্রুপ বোঝানো হয়েছে, একটা গ্রুপ যারা পিয়ারসনের আইডিয়ার সাথে এগ্রি করেছিল। এখন এখানে আমরা কিওয়ার্ড হিসেবে আন্ডারলাইন করব, দেখেন এই যে এগ্রিড এটা আন্ডারলাইন করব এবং পিয়ারসনস আইডিয়া এটা আন্ডারলাইন করব। আমরা এখন যদি প্রশ্নে খুঁজে দেখি আমরা প্রথমে কোথায় ছিলাম, আমরা আগে যেখানে ছিলাম তারপর থেকে পড়ে দেখি সাবার্বস অ্যান্ড টু প্রোভাইড দেম চিপ রেল ট্রাভেল ফর দেম টু গেট ওয়ার্ক। এ দেখেন পিয়ারসনস আইডিয়া আমরা এখানেই পেয়ে যাচ্ছি, এখান থেকে কিওয়ার্ড হিসাবে পিয়ারসনস আইডিয়া, এটা মার্ক করেন পিয়ারসনস আইডিয়া। গেইন সাপোর্ট অ্যামংস্ট সাম বিজনেসম্যান and in the 1951, দেখেন এখানে পেয়ে গেইন সাপোর্ট অ্যামংস্ট সাম বিজনেসম্যান, গেইন সাপোর্ট অর্থাৎ সাপোর্ট অর্জন করেছিল কার, সাম বিজনেসম্যান। আর এখানে বলেছিল কি নাম্বার অফ ড্যাশ এগ্রিড, আর এখানে এগ্রিডের সিনোনিম হিসাবে তারা ব্যবহার করছে কি সাপোর্ট, এই যে দেখেন সাপোর্ট, গেইন সাপোর্ট, তার মানে কি কার সাপোর্ট গেইন করেছিল পিয়ারসন আইডিয়া, সাম বিজনেসম্যান। আর তার মানে আর এই নাম্বার অফ ড্যাশ এগ্রিড এখানে অ্যান্সারটা হবে তার মানে কি বিজনেসম্যান, অ্যান্সারটা হবে কি এখানে বিজনেসম্যান। আমরা এবার 4 নম্বর প্রশ্নটা দেখি কি বলা আছে। দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট, অর্থাৎ কোম্পানি প্রাথমিক অবস্থায় হ্যাড প্রবলেমস, তাদের সমস্যা ছিল গেটিং দ্য ড্যাশ, মানে কোনো কিছু পাইতে প্রবলেম হচ্ছিল প্রাথমিক অবস্থায়, নিডেড ফর দ্য প্রজেক্ট, আর যে জিনিসটা পাইতে প্রবলেম হচ্ছিল জিনিসটা আসলে নিডেড ফর দ্য প্রজেক্টের জন্য আসলে তাদের যেটা খুব প্রয়োজন ছিল সেই জিনিসটা কোম্পানির প্রাথমিক অবস্থা পাইতে
প্রবলেম হচ্ছিল। এখানে আমরা কিওয়ার্ড হিসেবে মার্ক করব কি দ্য কোম্পানি, এখানে এটা মার্ক করব অ্যান্ড প্রবলেমস এটা মার্ক করব অর্থাৎ কোম্পানি প্রবলেম হচ্ছিল ইনিশিয়ালি, দেখেন এটা মার্ক করব প্রাথমিক অবস্থা কোম্পানি প্রবলেম হচ্ছিল কোনো কিছু পাইতে, যেটা আসলে প্রজেক্টের জন্য খুব প্রয়োজন ছিল, এরকম কোনো কিছু পাইতে কোম্পানির প্রথম অবস্থায় খুব প্রবলেম হচ্ছিল। আমরা দেখেন আমরা 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 ছিলাম আগে কোথায়, এখানে ছিলাম, আমরা এখান থেকে পড়ে দেখি তারপর কি হয়। ইট ওয়াজ রিজেক্টেড উইথ দ্য প্রপোজাল ফ্রম দ্য না এখানের মধ্যে নাই, দেখেন পরে দেখি কি আছে। এখানে দেখেন গ্রুপ মার্জ এস্টাবলিশমেন্ট মেট্রোপলিটন রেলওয়ে কোম্পানি আগস্ট এত তো কোম্পানি প্ল্যান ওয়াজ টু কনস্ট্রাক্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। প্রবলেম রিলেটেড এখানে কিছু বলা নাই যে এটা পাইতে ওয়েস্টার্ন রেলওয়ে, দেখেন সামথিং কিছু পাই কিনা, ডিস্টেন্স অফ দ্য, দেখেন দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি ইন রাইজিং, এই যে দেখেন এখানে কী পাচ্ছে, এখানে দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি দেখেন, আর ওইখানে কি বলছে দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেম, দেখেন আর এখানে বলছে দ্য অর্গানাইজেশন এখানে বলা আছে, আর ওইখানে বলছে দ্য কোম্পানি। অর্গানাইজেশনটা কি, এই যে দেখেন এটা বলছে না গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে স্টেশন, এই অর্গানাইজেশনটা। দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি ইন রাইজিং দ্য ফান্ড ফর সাচ এ রেডিকাল অ্যান্ড এক্সপেন্সিভ স্কিম, অর্থাৎ কী পাইতে হ্যাড ডিফিকাল্টি ইন রাইজিং ফান্ড, আর ওখানে বলছে কি প্রবলেম ইন গেটিং দ্য ড্যাশ, আর এখানে আছে গেটিং, আর এখানে দেখেন গেটিংয়ের সিনোনিম হিসাবে এখানে কি দেওয়া আছে, এখানে দেখেন রাইজিং দ্য ফান্ডিং, আর এখানে বলা আছে গেটিং দ্য ড্যাশ, অর্থাৎ অ্যান্সারটা হবে কি ফান্ডিং। অ্যান্সারটা আমরা একে খুব সহজে পেয়ে যাচ্ছি, ফান্ডিং অ্যান্সারটা হবে ফান্ডিং। এবং 5 নম্বর আমরা পড়ে দেখি 5 নম্বরে কী বলা আছে, দেখেন নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য ড্যাশ, অর্থাৎ একটা নেগেটিভ আর্টিকেল যেটা প্রজেক্ট সম্পর্কে অ্যাপিয়ার হয়েছিল ইন দ্য ড্যাশ কোথায়, অর্থাৎ নেগেটিভ একটা আর্টিকেল এটা অ্যাপিয়ার হয়েছিল প্রজেক্ট সম্পর্কে ইন দ্য ড্যাশ, কোনো কিছুতে একটা নেগেটিভ আর্টিকেলটা প্রজেক্ট সম্পর্কে এটা অ্যাপিয়ার হয়েছিল একটু সামথিং কোনো কিছু বলা আছে। এখন এখানে দেখেন আমাদের কিওয়ার্ড হিসাবে কি করতে হবে, নেগেটিভ আর্টিকেলস, এটা দেখেন আমরা কিওয়ার্ড হিসাবে মার্ক করি অ্যাপিয়ার প্রজেক্ট, অ্যাবাউট দ্য প্রজেক্ট। নেগেটিভ আর্টিকেলতে আমরা পড়ে দেখি, আমরা খুঁজে দেখি কোথাও এটা পাই কি না, বা এটা কোনো মিনিং পাই কি না। আমরা কোথায় আছি দেখেন, আমরা আগে ছিলাম কোথায়, ফান্ডিং স্কিম, এখানে আমরা আগে ছিলাম। তারপর দেখেন আমরা যদি পড়ে দেখি আমরা আগে এখানে ছিলাম, নেগেটিভ আর্টিকেল কিছু পাই কি না, এই যে দেখেন ক্রিটিক্যাল আর্টিকেলস পেয়ে গেছি, দেখেন ওইখানে ছিল নেগেটিভ আর্টিকেল, এখানে পেয়ে গেছি ক্রিটিক্যাল আর্টিকেল, তার মানে অ্যান্সারটা আমাদের এখানে আছে, পড়ে দেখি নট লিস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেল প্রিন্টেড বাই দ্য প্রেস, এই যে দেখেন অ্যান্সারটা এখানে পেয়ে গেছে, ক্রিটিক্যাল আর্টিকেল প্রিন্টেড বাই দ্য প্রেস, আর এখানে বলছে নেগেটিভ আর্টিকেল অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য ড্যাশ, আর এখানে বলছে অ্যাপিয়ার্ড, আর এখানে দেওয়া আছে কোথায় প্রিন্টেড মানে ছাপানো হয়েছিল বাই দ্য প্রেসের মাধ্যমে ছাপানো হয়েছিল, আর ওইখানে বলছে অ্যাপিয়ার্ড এসেছিল কোথায় ইন দ্য ড্যাশ, আর এখানে বলছে বাই দ্য প্রেস, তার মানে এখানে অ্যান্সারটা হবে প্রেস, PRESS প্রেস, এটা অ্যান্সারটা হবে। 6 নম্বর প্রশ্নটা কী বলা আছে, 6 নম্বর প্রশ্নে বলা আছে দেখেন উইথ দ্য কমপ্লিশন অফ দ্য বিগ আর্চ দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ, অর্থাৎ বিগ আর্চটা কমপ্লিট হওয়ার সাথে সাথে যে টানেলটা ওয়াজ কাভার্ড উইথ,
টানেল ওয়াজ কাভার, টানেলটা কাভার হয়ে গিয়েছিল মানে ঢেকে গিয়েছিল এমন কোনো কিছু দ্বারা। যখন ব্রিক আর্চটা কমপ্লিট হয়েছিল তখন টানেলটা এমন কোনো কিছু দ্বারা কাভার হয়ে গিয়েছিল। এখানে আমরা কিওয়ার্ড হিসাবে দেখেন আন্ডারলাইন করেন, দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্চ অ্যান্ড টানেল অ্যান্ড কাভার, এই শব্দগুলো আমরা আন্ডারলাইন করেন। আমরা দেখেন পরে দেখি খুঁজে পাই কিনা আমরা এই শব্দগুলো ডিরেক্ট খুঁজে পাই কিনা। দেখেন প্রেস ছিলেন, দেখেন অবজেক্টর আর গুড দ্যাট tunnel was collapsed under the weight and the traffic overhead building would be shaken and engineers something emission however Pearsons and দেখেন এখানে কিন্তু ব্রিক আর্চটা যে কমপ্লিশন হয়েছে এরকম কোনো কিছু কিন্তু বলা নাই। দেখেন পরেরটা পরে দেখি, However to newly would finally enable them hearted and invest at a 5 years project existing main road to minimize, দেখেন এখানেও কিন্তু কোনো কিছু বলা নেই। তারপর আমরা এখানে দেখি বিল্ডিং অর্গানাইজেশন স্কিম 2 meter month, the construction of the underground line took 3 years, it was built just below street level। দেখেন এখানে কিন্তু দেখেন আমরা এরকম কিছু দেখে পড়ে দেখি এখানে it was built just below street level using a technique known as cut and cover. A trench about 10 meters wide and 6 meters deep was dug and the side temporarily held up with timber beams. Brick walls were then constructed and finally a brick arch was added to create a tunnel। দেখেন এই অ্যান্সারটা কিন্তু এখান থেকে পাবেন। Brick walls were then constructed and finally a brick wall was added to create a tunnel. 2 meter deep layer soil was laid on the top of the tunnel and the road above revealed। এই যে দেখেন অ্যান্সারটা কিন্তু এখানে এই 2 meter deep layer of soil, 2 মিটার গভীর soil was laid on the top of the tunnel। এই আর ওইখানে ছিল কি was laid on the top, আর ওইখানে আমরা পেয়েছি প্রশ্নে দেখেন কি প্রশ্ন ছিল covered with the dash, আর এখানে কি বলছে a 2 meter deep layer of soil was laid on the top of the tunnel। এই যে দেখেন টানেলের, তার মানে এখানে কি অ্যান্সারটা হচ্ছে কি 2 মিটার deep layer of soil was laid on the top of the tunnel। টানেলের মানে laid on the top of the tunnel, এই যে টানেলটার উপরে ছিল তার মানে টানেলটার নিচে ছিল, টানেলটা তখন ডেকে গিয়েছিল না 2 মিটার সয়েলের নিচে টানেলটা ডেকে গিয়েছিল। আর ওখানে বলছে কাভার্ড, তার মানে কি একই তো সেম মিনিং, লেড অন দ্য টপ অফ দ্য টানেল, আর এখানে কাভার্ড উইথ কাভার্ড টানেল একই রকম মিনিং হচ্ছে। তার মানে কি কিসে ডেকে গিয়েছিল কাভারটা, লেয়ার অফ সয়েল। তার মানে অ্যান্সারটা হবে কি কাভার্ড উইথ সয়েল, অ্যান্সারটা হবে সয়েল, SOIL সয়েল। আমি কিন্তু আপনাদের মতো একজন স্টুডেন্ট, আমি নিজে শিখতেছি ট্রাই করতেছি, আর সেটাই আসলে ভিডিও ধারণ করে দিয়েছি, এটা যদি আপনাদের কোনো উপকার হয় আর কি। আমি আসলে ওইরকম কোনো টিচার না বা আপনাদের শেখানোর মতো ওইরকম আমার ওইরকম কোয়ালিটি বা যোগ্যতা কিছুই নেই। তারপরে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।